সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ 15টি, কেউ 25টি, আবার কেউ 30টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত মানে একেবারে খাতা কলমে যুক্ত। আর তা দেখে চক্ষু চড়ক গাছ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরে। শেষে আরজিকর কাণ্ডের মাঝেই জেলার 93 জন চিকিৎসককে শোকজ করতে বাধ্য হলো জেলা স্বাস্থ্য দপ্তর। আর এই ঘটনা ঘটেছে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। এই ঘটনার জেরে শোকজে নোটিশ পাওয়া চিকিৎসকদের দাবি আরজিকর ইস্যুতে পথে নামার জন্য প্রতিরোধ নিয়ে গণহারে শোকজ করা হয়েছে। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি এই ঘটনার সঙ্গে আরজিকর কাণ্ডের কোনো যোগ নেই। এই প্রমাণ হিসেবে তুলে ধরেছেন তারা স্বাস্থ্যসাথী দুটি ভুয়ো বিল। তাদের দাবি একজন চিকিৎসক 70 কিলোমিটার ব্যবধানে দু জায়গায় দুটি নার্সিংহোমে একসঙ্গে অপারেশন করছেন বলে দেখানো হয়েছে। একই সময়ে এটা কিভাবে সম্ভব? জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার যে 93 জন চিকিৎসককে শোকজ করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে, তাদের তালিকায় তমলুক শহরের নামে চিকিৎসকরাও আছেন। এদের সকলের বিরুদ্ধে অভিযোগ এরা যে নিয়ম মেনে চলছেন না সেটা প্রমাণ মিলেছে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। আর সেই সূত্রে জেলার 70টি নার্সিংহোমকেও নোটিশ পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে। চিকিৎসা পরিষেবার নামে একচেটিয়াভাবে নার্সিংহোমগুলি মানুষের জীবন নিয়ে খেলা চলছে। বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা এই সব নার্সিংহোমের মাথা। দেখা যাচ্ছে একজন চিকিৎসক একটি বা দুটি নয়, 10টি, 15টি, 20টি, কেউ বা 30টি পর্যন্ত নার্সিংহোমের সঙ্গে যুক্ত। একই সঙ্গে সামনে এসেছে স্বাস্থ্যসাথী বিল অনিয়মের ঘটনা, যা দেখে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করার ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তারপরই 93 জন চিকিৎসককে চিঠি দিয়ে ব্যাখ্যা করতে বলা হয়। দেখা যাচ্ছে এই শোকজের তালিকায় থাকা এক চিকিৎসক তমলুক শহরে মোট 29টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। এমনই তথ্য বের করে তাকে চিঠি ধরিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তর। এভাবে 3টি বা তার বেশি নার্সিংহোমের সঙ্গে যুক্ত মোট 93 জন চিকিৎসককে শোকজ করা হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদের চিঠি পাঠিয়ে কিভাবে এতগুলি প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত তা জানতে চেয়েছেন। প্রতিটি নার্সিংহোমে কতটা সময় দেন সেটা উল্লেখ করতে বলা হয়েছে। তবে শুধু চিকিৎসকই নয়, ওই সব নার্সিংহোম কর্তাদেরও নোটিশ ধরানো হয়েছে। তারা কিভাবে ওই চিকিৎসকদের থেকে পরিষেবা পাচ্ছেন সেটা জানতে হবে। তমলুক শহরে প্রায় 80টি নার্সিংহোম রয়েছে। একাধিক কাউন্সিলর, তৃণমূল নেতা ওই সব নার্সিংহোমের মালিক। তাই আরজিকর কাণ্ডে বা রাজনৈতিক প্রতিশোধ পিহাইকেও এই ঘটনায় ঘটিয়েছে এমন যুক্তিও খাটছে না এই ক্ষেত্রে। সব থেকে চাঞ্চল্যকর ঘটনা হিসেবে উঠে এসেছে একাধিক স্বাস্থ্যসাথীর বিলে দেখা যাচ্ছে একজন চিকিৎসক একই দিনে একই সময়ে 2টি বা 3টি জায়গায় অপারেশন করছেন। আর সেই সব জায়গাগুলির ব্যবধান 50 থেকে 70 কিলোমিটার। আদতে এভাবে ভুয়ো বিল জমা দিয়ে সরকারের টাকা আত্মসাৎ করার খেলা চলছে বলে এমনই মনে করা হচ্ছে।